এই ছেলেটার কাছে এমন একটা মুখোশ আছে যেটা পরে নিয়ে সে একদম পাগল হয়ে যায়। পাশের বাড়ির মহিলা তাকে এই অবস্থায় দেখে একদম ভয় পেয়ে যায়, আর সেও গিয়ে ধাপ করে বিল্ডিং থেকে লাফিয়ে এসে নিচে পড়ে। তার কাজকর্ম খুবই ফানি হয়ে গেছে। রাস্তায় তখন তার সামনে একটা গাড়ি এসে হর্ন বাজাতে শুরু করে, তাই সেও তার পকেট থেকে একটা হর্ন বের করে এমন জোরে বাজানো শুরু করে সেই গাড়ির একদম কাজ ভেঙে যায়। ছেলেটার নাম স্ট্যানলি। একদিন একটা ছোটখাটো অ্যাক্সিডেন্টে সে তার গাড়ি নিয়ে একটা ব্রিজ থেকে নদীর পানিতে পড়ে গিয়েছিল, আর সেখানেই ময়লার মধ্যে সেই মুখোশটা খুঁজে পায়। আর সে যখন ওটা বাসায় নিয়ে গিয়ে ওটাকে পরে ফেলে, তখনই তার পাগলামি শুরু হয়ে যায়। ওখান থেকে সে সোজা তার বন্ধুর দোকানে চলে যায়, আর ওখানকার সবকিছু একদম ওলট পালট করে দিতে শুরু করে। কিন্তু তার পরদিন সকালে যখন তার ঘুম ভাঙে, তখন সে নিজেকে তার ঘরে খুঁজে পায়। সে মনে করতে শুরু করে হয়তোবা গত রাতে পুরোটাই তার স্বপ্ন ছিল, কিন্তু না, সেই সবই বাস্তব। কারণ তখনই তার বাসায় পুলিশ অফিসার জিজ্ঞাসাবাদ করতে চলে আসে, কিন্তু স্ট্যানলি একদম না করে দেয়। এই সম্পর্কে সে কিছুই জানে না, তাই পুলিশও তার কথা বিশ্বাস করে চলে যায়। বিষয়টাতে সে বিরক্ত হয়ে মুখোশটাকে জানালা দিয়ে বাইরে ফেলে দেয়, কিন্তু সেই মুখোশটা আবার তাকে ছাড়তে রাজি না। সেটা আবারও তার ঘরে এসে পৌঁছায়। পেশায় সে একজন ব্যাংকের কর্মকর্তা, সেখানেও সে আজকে লেট হওয়ার কারণে ম্যানেজার তাকে অনেক কথা শোনায়। তারপর কাজ শেষ করে রাতের বেলায় সে যখন ঘুমাতে যাবে, তখন সে একটা নিউজ পেপার দেখে, আর তার ক্রাশ টিনা আজকে রাতে একটা স্টেজে পারফর্ম করবে। আসলে টিনা আর স্ট্যানলি সেই একই ব্যাংকে কাজ করে, আর একদম শুরু থেকেই সে টিনাকে পছন্দও করে। এইটা দেখে সে ওখানে যাওয়ার কথা চিন্তা করে, কিন্তু কিছুদিন আগেই সেখান থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। তাছাড়া সেখানে শুধু বড় লোকেরাই অ্যাটেনশন পায়, তাই তখনই তার চোখ গিয়ে পড়ে সেই মুখোশের উপর। তাড়াতাড়ি সে মুখোশটা পরে নেয়, আর সাথে সাথেই সে পাগলামি শুরু হয়ে যায়। সেখান থেকে সে সোজা ওই ব্যাংকে চলে যায় যেখানে সে কাজ করে। আর তখন সেই ব্যাংকের বাইরে কিছু ডাকাত সেখানে ডাকাতি করতে এসেছিল, কিন্তু তাদের ডাকাতি করার আগেই স্ট্যানলি নিজেই ব্যাংকের টাকা পয়সা লুট করে ওখান থেকে পালিয়ে যায়। আর যখন পুলিশ সেখানে আসে, তখন তারা মনে করে হয়তোবা এরা টাকা চুরি করেছে। আর ওইদিকে স্ট্যানলি লম্বা একটা গাড়ি নিয়ে এসে পার্টিতে পৌঁছায়, কিন্তু তার কাছে ইনভিটেশন নেই। তাই সে গার্ডকে অনেকগুলো টাকা দিয়ে ভিতরে ঢুকে যায়। সেখানে ভেতরে পারফরমেন্সের টাইমে স্ট্যানলি সোজা তার ক্রাশের টিনার সাথে গিয়ে নাচানাচা শুরু করে দেয়। এমনকি স্ট্যানলির ফুর্তি দেখে টিনা নিজেও খুব অবাক হয়ে যায়। ঠিক ওই মুহূর্তে সকালে সেই পুলিশ অফিসার ওই পার্টিতে উপস্থিত ছিল। সে দেখতে পায় নিচে সেই সবুজ চেহারার লোকটা কাপড়ের ছেঁড়া অংশ পরে আছে, আর এই শার্ট সকালে স্ট্যানলির বাসায় স্ট্যানলিকে পরা অবস্থায় দেখেছিল। অর্থাৎ সবুজ চেহারার মানুষটা আসলে স্ট্যানলি। পরদিন সকালে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে যায়, কিন্তু স্ট্যানলি একদম সবকিছু অস্বীকার করে। তাই সেই অফিসারেরও তেমন কিছু করার থাকে না। আবার সেদিন কাজে যাওয়ার পর টিনা নিজে এসে স্ট্যানলিকে সেই সবুজ চেহারার লোকটার কথা জিজ্ঞাসা করে যে সে তাকে চেনে কিনা। তখন স্ট্যানলি জানায় সে তো তার খুব ভালো বন্ধু, টিনা চাইলে তার সাথে সে দেখাও করিয়ে দিতে পারবে। তাই টিনা তার সাথে কথা বলে একটা ডেট ফিক্স করে। রাতের বেলায় কথা মতো স্ট্যানলি টিনার সাথে সেই মাস্ক পরা লোকের সাথে দেখা করতে যায়, কিন্তু ওখানে কথাবার্তা শুরু হওয়ার আগেই পুলিশ চলে আসে। অনেক আগে থেকেই পুলিশ স্ট্যানলির উপর নজর রাখছে, আর সেখানে টুকটাক মজা তামাশা আর ঝামেলা হওয়ার পর একসময় স্ট্যানলি পুলিশের উপর সোজা জাদু করে দেয়, আর সেখানে থেকে প্রত্যেকটা পুলিশ তার কথার সাথে নাচানাচি করতে শুরু করে। তবে একসময় আবারও তারা তাকে ধাওয়া করতে শুরু করে। তখন একটা মেয়ে তার গাড়ি নিয়ে তাকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। সে জানায় যে সে একজন রিপোর্টার, সে আসলে এই মুখোশের গল্পটা জানতে চায়। তো স্ট্যানলি তো এমনি মেয়ে দেখলে একদম গলে যায়, তাই তাকে সে সবকিছু বলে দেয়। আর তখনই সেখানে একটা গ্যাং চলে আসে। আসলে সেই পার্টিতে তার টাকা পয়সা আর তার নামে অভিযোগ জানতে পেরে তারা তার পেছনে গোয়েন্দা লাগিয়েছিল, আর এখানেই মুখোশের পাওয়ারটা জানতে পেরে সেই গ্যাংয়ের লিডার মুখোশটা ছিনিয়ে নেয়। আসলে এই মুখোশ ব্যক্তির পার্সোনালিটি অনুযায়ী তাকে অনেক অস্বাভাবিক রকমের ক্ষমতা দেয়। তাই স্ট্যানলি যেহেতু সাদাসিধা মজার মানুষ ছিল, তাই তার পার্সোনালিটিও তেমনই হয়ে গিয়েছিল। আর এইদিকে যেহেতু গ্যাং লিডার খারাপ মানুষ, তাই সে আগের থেকেও আরো ভয়ঙ্কর হয়ে গেছে। গ্যাংয়ের সদস্যরা স্ট্যানলিকে কিডন্যাপ করে নিয়ে যায়, আর এটা দেখে স্ট্যানলির কুকুরও তাদের গাড়ির পিছু ধাওয়া করতে শুরু করে। অপরদিকে সেই গ্যাং লিডার টিনাকেও কিডন্যাপ করে নেয়, কারণ সেই পার্টিতে টিনার পারফরমেন্স দেখে তারও খুব ভালো লেগেছে। তারপর সেখান থেকে রাতের বেলা সেই গ্যাং লিডার ডার্ক নাইট পার্টিতে যায়, যেখানে এলাকার সমস্ত গ্যাং লিডার এসে মজা মাস্তি করে, আর সবার সামনে গিয়ে এসে বলে আজকে থেকে আমার কথায় সবকিছু হবে, সব গ্যাং আমার কথায় চলবে। যার কারণে সবাই তার মাথা গরম হয়ে তার দিকে বন্দুক দিয়ে গুলি করতে শুরু করে, কিন্তু একটা গুলিও তার কিচ্ছু করতে পারে না। একসময় গুলিগুলো তার মুখ থেকে বের হয়ে বাকিদেরকে মারতে শুরু করে। সেখানে সে টিনাকে বেঁধে রেখেছিল। টিনা একসময় সেই মুখোশ পরা লোকের কথার সাথে তাল মেলায়, বলে আমাকে তোমার খুব ভালো লেগেছে, এই মাস্কের নিচে তোমার আসল চেহারাকে আমি চুমু দিতে চাই। তার কারণে সেই বলটাও তার কথায় ফেসে যায়। আর যখন নিজের মুখোশটা খুলে সে টিনার কাছে আসে, তখন লাথি দিয়ে টিনা মাস্কটা দূরে সরিয়ে দেয়, আর সেটা গিয়ে পৌঁছে যায় স্ট্যানলির কুকুরের কাছে। আর তারপর তার কুকুর ওখানকার সবাইকে কামড়াতে শুরু করে, আর অবশেষে সেই মুখোশটাও স্ট্যানলির কাছে পৌঁছে যায়। আর স্ট্যানলি আবারও তার কাণ্ডকীর্তি করতে শুরু করে, সবাইকে এক এক করে সে পেটাতে শুরু করে, আর অবশেষে ওই গ্যাং লিডারকে সে হারিয়ে দেয়। আর তখনই সেখানে পুলিশ চলে আসে, কিন্তু ওখানে থাকা প্রত্যেকটা গ্যাং সদস্যের লিডাররা স্ট্যানলির জন্য সুপারিশ করে, যার কারণে পুলিশ স্ট্যানলিকে কিছুই বলে না। আর তারপরে আমরা দেখতে পাই টিনা আর স্ট্যানলি নদীর উপর ব্রিজের পাশে দাঁড়িয়ে আছে। টিনা যখনই জানতে পারে যে স্ট্যানলি হলো সেই মুখোশ পরা মানুষটা, তখন টিনা তাকে প্রপোজ করে আর বলে মুখোশ ছাড়াই তুমি ভালো। তারপর টিনা তার হাত থেকে মুখোশটা নিয়ে নদীর পানিতে ফেলে দেয়, আর এখানেই গল্পটাও শেষ হয়ে যায়।